মুরগি বিক্রেতা থেকে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পরই নিজস্ব বাহিনী গঠন করে কেবল হতদরিদ্রদের জমি নয়, দখল করেছেন মসজিদ, মন্দির, নদী, এমনকি জেলখানার খালও। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া। 4টি হত্যা মামলার আসামি এই সাবেক পৌর মেয়র জামিনে মুক্ত হয়ে এখন বসবাস করেন রাজপ্রাসাদের মতো বাড়িতে। চারিদিকে লেক সহ প্রায় 1 একর জমির উপর নির্মিত প্রাসাদোপম এই বাড়ির মালিক বরিশাল বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার। সরকারি হিসেবে যার মাসিক বেতন 38,000 টাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। 2011 সালে পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। 13 বছরে এই বাহিনী দিয়ে হতদরিদ্রদের অন্তত 50 একর জমি জবরদখল করেছেন। এমনকি দখল করেছেন মসজিদ, মাদ্রাসার জমিও। অসহায় যাদের স্বামী নেয় তাদের ঘর দিয়ে কিন্তু কিছুই আমাকে দে নাই, আরো বরঞ্চ এই যে জায়গা আমাকে এনে নাই সেই দখল করছে। এ জায়গায় গুচ্ছ গেরাম হইবে, এই কইয়া এই বানছে, আরে আমাকে তা এই যার দেহান যিনি উপায় সেটি হয়ে পারতেছে। শ্রীমন্ত নদী দখল করে দুপারে ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন। জেলখানার খাল দখল করতে খালের উপর নির্মাণ করেছেন ধর্মীয় প্রতিষ্ঠান। এই শ্রীমন্ত নদীর পারে আপনার সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া অবৈধ স্থাপনা নির্মাণ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছেন। সে তো ভূমিদস্যু, আজকে সে বাকেরগঞ্জে শত শত কোটি টাকার মালিক, সে বিশাল বাড়ি গাড়ি, কোনো কিছু তো তার অভাব নাই। বরিশালের কোনো উন্নয়ন কর্মকাণ্ডই তাকে সন্তুষ্টি করা ছাড়া সম্ভব ছিল না। আর এভাবেই তিনি হাতিয়ে নেন শত কোটি টাকা। সেই সাক্ষী সাবেক কাউন্সিলরও। পৌরসভা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, যে ঠিকাদারি কাজগুলো, এগুলোর নির্দিষ্ট কিছু লাইসেন্স ছিল, ওই লাইসেন্সের ভিতরে ভাগ বটারা হয়েছে। সুনির্দিষ্ট বা নির্দিষ্ট করে কোনো কাজের তদারকি হয় নাই। ক্ষমতার অপব্যবহার করে এই অপার দুর্নীতির শাস্তির দাবি টিআইবির। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন খাল, নদী, পুকুর এগুলো দখল করে এক ধরনের রামরাজত্ব কায়েম করেছেন। আমরা আশা করছি তার অবৈধ দখলদারির থেকে যেন জনগণ মুক্তি পায়। দখলের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে নদী রক্ষা কমিশন আছে, সেই কমিশন থেকে প্লাস মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশনা রয়েছে, সব মিলিয়ে আমরা আমাদের বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া কোনো কথা বলতে রাজি হননি। 5ই আগস্ট পরবর্তীতে 4টি হত্যা মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। 2 মাস কারাগারে থাকার পর বর্তমানে জামিনে রয়েছেন এই মেয়র। ডিবিসি নিউজ ডেস্ক।